আপনি যদি রাগী ব্যক্তি হয়ে থাকেন, যদি আপনার প্রচণ্ড জিদ থাকে আপনার শরীরে, এই মাসুম বাচ্চাটার মুখের দিকে তাকালে কিন্তু আপনার জিদ আর থাকবে না, আপনার রাগটা আর থাকবে না, রাগটা কিন্তু আপনার কন্ট্রোল হয়ে যাবে এই বাচ্চাটার মুখের দিকে তাকাইলি, ঠিক না? আমার বাচ্চা না, সবার বাচ্চাই, যার 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 বাচ্চা তার মুখের দিকে তাকাইলি, যার যার বাচ্চা ইনশাল্লাহ রাগ, আমার মনে হয় যে রাগটা কন্ট্রোল হয়ে যায়। এরকম আর কি, কিছু কিছু সময় অনেক কিছু মানায় নিতে হয় জীবনের সাথে। আমার জীবনে কিছু কিছু রানিং কিছু কিছু সমস্যা আছে পারিবারিক, তা কাউকে বলাও যায় না, ভিতরে কষ্ট ধুকে 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 খায়, কিন্তু কিছু তো করার নাই। এই যে মাসুম বাচ্চা, আর মুখের দিকে তাকাইয়ে সব কিছু ভুলে যেতে হয়, এটাই নিয়ম। আপনি 100% বিচার এই দুনিয়াতে আপনি কারো কাছেই পাবেন না, আইন আদালত যেখানেই যান পাবেন না। সব কিছু এখন দুনিয়াতে তো সব কিছু টাকায় কথা বলে, উল্টাপাল্টা সব কিছু। যার টাকা আছে তারই কথার দাম আছে, যার টাকা নাই তার কথার কোনো দাম নাই, একেবারে 100% চিরসত্য কথা। হ্যাঁ, আর সেই আজ থেকে আরও 50 বছর, 80 বছর, 100 বছর আগের কথা বাদ দেন, সেদিন আর নাই, কোনো দিন আসবেও না। আর সেদিন নিয়ে চিন্তা করে লাভও নাই। এখন আগামীতে কী হইতেছে, কিভাবে আমি জীবন পরিচালনা করব, কিভাবে জীবনটা চালাবো, এগুলো নিয়ে ভাবাই উচিত। এই বাচ্চা কিভাবে বড় করব, কিভাবে মানুষের মতন মানুষ করব, কি রেখে যাবো এদের জন্য, এগুলো নিয়ে ভাবা উচিত। সবাই ভালো থাকবেন।